2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের মাধ্যমিকের বাংলার একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও গল্প তোমাদের হচ্ছে জ্ঞানচক্ষু, এখান থেকে কোনগুলো পড়বে। এই অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে না, শুধুমাত্র 5 নম্বরের থাকবে। 5 নম্বরে তোমরা পড়বে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি? নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কি সংকল্প করে তপন? তার দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কি কারণে তপনের এরূপ মনে হয়েছিল? তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে বহুরূপী। এখান থেকে 3 মার্কের যেগুলো পড়বে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যেত। ঢং বলতে কি বোঝানো হচ্ছে? কিসে ঢং নষ্ট হয়ে যায়? সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কিভাবে পেয়েছিল? আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে? তাকে কথা বলা হয়েছে কেন? 5 মার্কসের জন্য পড়বে জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। উদ্ধৃতাংশটিকে উদ্ধৃতি কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তার এরূপ উক্তির কারণ কি তা বিবৃত করো। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। কার এই চেহারা দেখার সুযোগ পেয়েছিল? সন্ধ্যার চেহারা কেমন ছিল? নেক্সট পথের দাবি। এখান থেকে 3 মার্কের জন্য যেগুলো পড়বে, বুড়ো মানুষটির কথা শোনো। এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন? কেবল আশ্চর্য সেই রোগা মুখের, অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে? সেই চোখের বর্ণনা দাও। লোকটি কাছতে কাছতে আসিল। লোকটিকে তাকে দেখে অপূর্বর কি মনে হয়েছিল? মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। বক্তাকে এ কথা বলার কারণ কি? অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিক চাহিয়াছিল। অপূর্ব মুগ্ধ হওয়ার কারণ কি? গিরিশ মহাপাত্রের বেশভূষ কেমন ছিল? 5 মার্কসের জন্য পড়বে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করিয়া হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। কথাটি কে বলেছে? কথাটি কি প্রসঙ্গে বলেছে? তাতে দুঃখ আছে কেন? তার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করলো? তার হাসি গোপনের কারণ কি? নেক্সট অদল বদল। 5 মার্কসের জন্য। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। বক্তার কাছে খাঁটি জিনিসটি কি ছিল? তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কি বদল ঘটেছিল? অদল বদল গল্পে অমৃত চরিত্রটি তোমার কেমন লেগেছে সংক্ষেপে আলোচনা করো। অমৃতর জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃতর কোন জবাব বক্তাকে বদলে দিয়েছিল? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট নদীর বিদ্রোহ। 3 মার্কসের জন্য পড়বে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কার কথা বলা হয়েছে? নদীর বিদ্রোহের কারণ কি? নাদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নাদের চাঁদ গর্ব অনুভব হয়েছে এবং কেন? নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি কি? বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কী কারণে নদের চাঁদের ভয় করতে লাগলো? অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কি কৈফিয়ত সে দিতে পারে? নেক্সট রয়েছে কবিতা থেকে। কবিতা রয়েছে তোমাদের অস্কুই একজন প্রথম। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কি করেছিল লেখো। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। উদ্ধৃতাংশে তাৎপর্য বিশ্লেষণ করো। সমস্ত সমতলে ধরে গেল আগুন। কেন আগুন ধরলো? আগুন ধরার ফল কি হলো? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। কোন জিনিসের কথা বলা হয়েছে? এর পরিণতি কারণ কি? 5 মার্কসের জন্য পড়বে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটি আমার অপেক্ষা করে থাকার কোন তাৎপর্য বহন করে লেখো। অথবা সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ বিশ্লেষণ করো। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কার কথা বলা হয়েছে? কোথা থেকে
কেন এ এই না ফেরার কথা বলা হয়েছে? না ফেরার কথা জানা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল? যুদ্ধ এলো, যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট, আয় আরও বেঁধে থাকি, এই অধ্যায় থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন আসবে। আয় আরও বেঁধে থাকি কবিতায় ভাববস্তু নিজের ভাষায় লেখো, অথবা কবি বেঁধে থাকার প্রয়োজন অনুভব করেছেন কেন? আয় আরও বেঁধে থাকি কবিতায় বিপন্নতার যে ছবি ধরা পড়েছে তা তোমরা নিজের ভাষায় বর্ণনা করো। কবি কিভাবে আশাবাদের আলো দেখিয়েছেন? আমাদের ডান পাশে 10, আমাদের বাই গিরিখাত। আয়রও বেঁধে বেঁধে থাকি কবিতায় ভাববস্তুকে অনুসরণ করে উদ্ধৃতি তাৎপর্য বিশ্লেষণ করো। আমাদের শিশুদের সব ছড়ানো হচ্ছে কাছে দূরে, কার কোন কবিতার অংশ? মূল গ্রন্থের নাম কি? পাঠ্য কবিতা অনুসরণে পংক্তিটির দুটি তাৎপর্য আলোচনা করো। নেক্সট, আফ্রিকায় অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 3 নম্বরের আসবে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে? হাই ছায়াবৃতা, ছায়াবৃতাকে তাকে ছায়াবৃতা বলা হওয়ার কারণ কি? সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। এখানে কাদের কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে করে দেখে ছিনিয়ে নিয়ে গেছে? এসো যুগান্তরের কবি, কবি কখন যুগান্তরের কবিকে আহ্বান করেছেন? যুগান্তরের কবিকে কবি কোন উপদেশ শোনাবেন? অভিষেক, এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে না, 3 নম্বরের আসবে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? ছিলা কুসুমদাম রোষে মহাবলী, মহাবলীকে তার এমন আচরণের কারণ কি? ঘুচাবো অপবাদ বোধি রিপুগুলে, বক্তা কোন অপবাদের কথা বলা হয়েছে? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? ধিক মোড়ে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? হাই বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? ছদ্মবেশী অসুরী সুতা উত্তরিলা, ছদ্মবেশী সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন? নেক্সট হবে প্রয়োল্লাস, 3 মার্কের জন্য। ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ বুঝিয়ে দাও। আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন, নবীনকে কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি? এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, কাদের কথা বলা হয়েছে? এই ভয়ঙ্করদের আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। ভেঙে আবার গড়তে জানি সে চিরসুন্দর, চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানার কথা তাৎপর্য কি? প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, প্রলয়ের সঙ্গে হাসির কারণ বিশ্লেষণ করো। এবার দেখেন এখানে 5 মার্কসের জন্য যেগুলো পড়বে। নেক্সট সিন্ধু তীর, এখান থেকে 3 মার্কসের জন্য এগুলো পড়বে, দেখে নাও। আমি আস্তে স্কল ডাউন করছি, ভালো করে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এখান থেকে 5 মার্কসের জন্য এগুলো পড়বে, দেখে নাও। নেক্সট রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে 3 মার্কসের জন্য যেগুলো পড়বে দেখে নাও। অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার এই কথা বলার কারণ কি? গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? সহস্র উপায়ে গান বাঁধা তাৎপর্য কি? গানের বর্মাজ পড়েছি গায়ে, কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। নেক্সট হচ্ছে 5 মার্কস, 5 মার্কসের জন্য যেগুলো পড়বে দেখে নাও এখান থেকে। নেক্সট রয়েছে প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালি কলম। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের অন্যনাম কি? এটি কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেন কিভাবে আবিষ্কার হয় তা লেখো। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সংক্ষেপে লেখো। নেক্সট, বাংলা ভাষায় বিজ্ঞান, 5 মার্কসের। বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। যে লোক আজন্ম ইজারা পড়েছেন তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও, আরও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে নাটক সিরাজউদ্দৌলা, এখানে মোট 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান থাকবে 4। দেখে নাও যে প্রশ্নগুলো আমি দিয়েছি, ভালো করে এই প্রশ্নগুলো তোমরা অধ্যয়ন করবে। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট রয়েছে সহায়ক গ্রন্থ, এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে 2টি প্রশ্ন করতে হবে। সহায়ক গ্রন্থ তোমাদের রয়েছে কোনি, 5 মার্কস থাকবে, দেখে নাও যেগুলো পড়বে। কাল্পনিক সংলাপ ও প্রতিবেদন রচনার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম সংলাপ, নারী সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।
প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। দ্রব্যমূল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। জল অপচয় ও সংরক্ষণ বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। প্রতিবেদন রচনা। তোমাদের অঞ্চলে বন্যা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিজ্ঞান প্রদর্শনী বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস একটি প্রতিবেদন রচনা করো। তোমাদের এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এবার দেখে নেব প্রবন্ধ রচনা। 4টি থাকবে, একটি করতে হবে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞানের ভালো মন্দ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, 14 খেলাধুলার ভূমিকা, খেলাধুলা ও ছাত্র সমাজ, বিশ্ব উষ্ণায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ও মানুষ, একটি গাছ একটি প্রাণ। যেগুলো হাইলাইট করা রয়েছে লাল দিয়ে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিকের একেবারে শেষ মুহূর্তের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নয় এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর এই প্রশ্নের উত্তরগুলো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা পিডিএফ আকারে আপলোড করে দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যদি অবশ্যই আমাদের চ্যানেল নতুন হও তাহলে কিন্তু যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি কিন্তু তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর মাধ্যমিকের পরীক্ষা দেবে।